আরা লিডার হন না যে আরা লিডার হন না কুল্লাহি বরকাতু হেনা সারা রোহিঙ্গা জাতি ভাই নকল দুরু আমার চলে আশা করি এবে মানুষ ইবা কন্ত হদ হইনে পারি ইবা আর আজরাইল বন্যবান করিতে হতা হইয়ে রোহিঙ্গা ভাই তোরা কোন নয় তোরার কোন আইও ইয়া বাদায় কিছু হতা হইম আল্লাহর ওয়াসে বিয়া দিবিলে মাগবর দিও আল্লাহ বলো হচ্ছে তোরা ফোন হইয়া হ্যালো আসসালামু আলাইকুম কেনা আছো ওরা যদি মধ্যলা যদি কানা বড় ওর খবর আছে না এটা হিন্দু জনম বরগত জনম বুঝছেন না এটা আর দেশের তফা করে দিয়ে ওরা যদি তাল্লা বলে মধ্যলা যদি কান বড় ধরলে কথা বেশি লাম্ব হয়ে যাবে হইতে না চায় আবু আহমদ আল্লাহ গান আবু আহমদ কদি আর নাম জানো দে আবু আহমদ তুই আলি দিনে তোর বাপে তুই ইবেন আবু আহমদ ন তো নাম মান ন জানো তো গোর তোর বই রদ্দ তোর মারে জানা বুঝি দিয়ে এঙ্গেন করে তুই হয়ে পারস নাম মান ন জানস তোর মারে তোর বই রে চোখ দেখা জানা বুঝি বলে হয়ে রে দুনিয়ার মূল তো হত দে তুই আর তখন হলে পারস আবু আহমদ গান আয় গাই দে আয় মেলিশিয়া তুই হই দিয়ে তোর তো কেমন তা হদ্দুর আসলে তুই লই রে আর মারাই দরাই বুঝছেন না আয় গড়ি রে তুই গড়ি থা আয় একজনের দ্বারা আরো 20 জন যদি দুঃখ নফা ধইলে পিয়া কেন গরিবি দেখুন আর কোন ভাই বোন তার হতে আর বলতে হাই মার তুমি ভাই বোন তার হতে সরেন দিল্লা ফের উনাজুন আছে হুন বেকু গরিব ভাইনের মাঝে হ্যাঁ তুই কি গরিবি দে তোরা ছেলে দূরে হইতে আবু মধ্যে গানা গাই দে আবু মধ্যে হয় নামদার আবু মধ্যে তোর বাবা তুয়াল দে না নাকি তোমার ও হান দিতে গেল দিয়ে তুয়াল দে হ্যাঁ তোমারে ওদিন না জানা বুঝছি হত দে তুই নিজের মুখ হত দে আর দেশ তবা করে দিয়ে দেশ তবা করে তবা তোরা করছিস তো নাকি তারা করছিল দে মকবরমার গোলামি করে তাব্বে করে রে তুই দুগ্ন বস্ত তলা ফুড়াই রে দেখাই তুই দুনিয়া রে তুই হয়তো সব দিয়া তুই আর মালয়েশিয়া তুই হই দে আর মালয়েশিয়ার মাঝে তাকি দিয়ে বয় না আর মালয়েশিয়া তুই দে বুঝলেন না তোর তো হদ্দু তাত হয়ে দেয় তুই লয়ে রে আর আলো হতা হয়ে রায় বুঝলেন না নালারিস সারা বিশ্বের যেখানে মুসলিমরা মাইর খায় সেইখানেই বাংলাদেশের মুসলিমরা সবার আগে প্রতিবাদ জানায় কিন্তু এই যে আমাদের ঘরের পাশে আরাকান রাজ্যে এত বছর ধরে মুসলিমরা মাইর খাইতেছে এর জন্য কে কতটুকু প্রতিবাদ জানাইছেন প্রতিবাদ তো করেনই নাই বরং এই মজলুমদের পক্ষে যে মানুষটা যুদ্ধ করতেছে আবু আম্মার জননী তাকে গ্রেপ্তার করে বাংলাদেশে আটকে রেখে দিয়েছেন কিন্তু কেন তাদের বেলায় এতটা ভিন্ন তাদের পাশে দাঁড়াইতে না পারেন অন্তত তাদের চোখের পানির দিকে তাকিয়ে হলেও তাদের এই মহান নেতাটাকে আমি মনে করি মুক্ত করে দেওয়া উচিত এক লাইনে যদি উত্তর দিতে চাই অবশ্যই আমরা কম্প্রোমাইজ করিনি বর্ডার এবং যতক্ষণ পর্যন্ত আমাদের গায়ে বিন্দুমাত্র শক্তি থাকবে উইল নেভার কম্প্রোমাইজ দ্যাট দিস ইজ আওয়ার কান্ট্রি অ্যান্ড উইল প্রোটেক্ট ইট অ্যাট এনি কস্ট এটা আপনার দেশ এটা আমার দেশ এই দেশের সার্বভৌমত্ব বিনষ্ট হতে পারে কোনো একটা সম্প্রদায়ের মাধ্যমে এটা কখনোই হবে না এটুকু আপনার উত্তর বলতে পারি আর যদি আর একটু গভীরে যাই যে আর্টসা অস্ত্র নিয়ে আসছে মুভমেন্ট করছে সে ব্যাপারে অবস্থান কি দেখুন বাংলাদেশ মিয়ানমার বর্ডার একটা অত্যন্ত জটিল পরিস্থিতির মুখে আছে এখন এখানে কোনো মিয়ানমারের যে সরকার যেটা আমরা বলি যেটা তাদের সেই সরকারের অস্তিত্ব বিলীনের পথে আরাকান আর্মি রাখাইন স্টেটটা অলমোস্ট দখল করে নিয়েছে 85 থেকে 90% দখল করে নিয়েছে কিছু জায়গা বাদে সো এখানে এবং আরাকান আর্মিও তো একটা অথরাইজড সংগঠন নয় সো এই জায়গাটাতে না আছে কোনো সরকারের অস্তিত্ব সেভাবে না আছে আরাকান আর্মিকে স্বীকৃতি দেওয়ার মতো কোনো একটা অবস্থা সো অল টুগেদার এই মুহূর্তে বাংলাদেশ মিয়ানমারের যে বর্ডার পরিস্থিতি নিঃসন্দেহে এটা যে কোনো সময়ের তুলনায় সংবেদনশীল
তো সেক্ষেত্রে এই ধরনের কিছু আর্ম গ্রুপের মুভমেন্ট হওয়াটা অস্বাভাবিক কিছু নয়, বাট তার মানে এই নয় যে এটাকে আমরা স্বীকৃতি দিব বা এটাকে আমরা দেখেও না দেখার ভান করব বা এটার ব্যাপারে আমরা পদক্ষেপ গ্রহণ করব না। এই ধরনের ভোলাটেল একটা পরিস্থিতি এরকম মুভমেন্ট হতেই পারে, বাট আপনাদেরকে আশ্বস্ত করতে চাই বিজিবি প্রাথমিকভাবে এবং ডেফিনেটলি সাপোর্টেড বাই আর্মি আমরা প্রচণ্ডভাবে এই বর্ডারের ব্যাপারে নজর রাখছি এবং এখানে যেন পরিস্থিতি এমন সৃষ্টি না হয় যেটা সার্বভৌমত্বের বিঘ্নিত করতে পারে। আমরা ওয়াকিবহাল আছি, কাজ করছি। আমরা প্রতিনিয়তই সরকারের সাথেই কাজ করছি, সরকারের নির্দেশনা মেনেই কাজ করছি। নট টু রেকর্ড এটুকু বলতে পারি যে আমরা যখন আমাদের পরিবারের মধ্যে অবস্থান করি, ইনফর্মাল পার্ট, আমাদের পরিবারের ভাই বোন বাবা মার সঙ্গে কখনো আমাদের ভুল বোঝাবুঝি হয়, কথার মতপার্থক্য হতেই পারে, বিভিন্ন সবাই এটা মিটে যায়। দিস ইজ এ ফ্যামিলি। সো দেশ চালাতে গিয়ে বিভিন্ন স্টেক হোল্ডাররা বিভিন্ন সময় কথা বলতে পারেন। এইটা নিয়ে এত মানে আমরা যেইভাবে চিন্তা করছি, সরকারের সাথে সেনাবাহিনীর বিশাল মতপার্থক্য হয়েছে, বিভেদ হয়েছে, যেটা দেখছি মিডিয়াতে, লেট আস নট ইন্টারপ্রেট ইন দিস ম্যানার। এরকম আসলেই কিছু হয়নি। সরকার এবং সেনাবাহিনী খুব সুন্দরভাবে একে অপরের সহযোগিতায় কাজ করছে। সো এইটা নিয়ে মিস ইন্টারপ্রেট করার কোনো সুযোগ নেই। করিডোর ইস্যুটা অত্যন্ত স্পর্শকাতর, এটা নিয়ে বিভিন্ন রকম কথা হয়েছে, নট টু মিস ইন্টারপ্রেট। আমি যখন বাংলাদেশ মিয়ানমার বর্ডার ইস্যু নিয়ে আরসা আরএসও নিয়ে কথা বলেছি, আমি কিন্তু করিডোর শব্দটা একবারও বলিনি, বলেছি আমি আপনাদেরকে, বিকজ দ্যাট ইজ এ সেপারেট ইস্যু। করিডোর ইজ এ সেপারেট ইস্যু। এটার সাথে বর্ডারের আরসা এবং আরএসও যে মুভমেন্ট, তাদের যে অস্ত্র নিয়ে এখানে চলাচল, এটার সাথে কোনো সম্পৃক্ততা নেই। সো আমি যদি সামারি করি, এটুকু বলবো যে লেট আস থিঙ্ক ভেরি সিম্পল, অনেক কমপ্লিকেটেড না চিন্তা করে আমরা যেন এটাকে এমনভাবে না দেখি যে সরকার সেনাবাহিনী ভিন্ন ভিন্ন চিন্তা করছে বা একে অপরের বিপরীতে দাঁড়িয়ে আছে। এটা কখনোই নয়। সংস্কার সেনাবাহিনী একই সাথে কাজ করছে এবং ভবিষ্যতেও আমরা আরো সুন্দরভাবে কাজ করে যাব বলে দৃঢ়ভাবে বিশ্বাস করি। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আতাউল্লাহ জুনুনি যে কথাগুলো বলছে যে রোহিঙ্গাদের জায়গা আরাকান, এটা 100% ওখানে কোনো ভেজাল নাই, ওখানে কোনো সন্দেহ নাই। অবশ্যই আমরা যতগুলা বাংলাদেশি লোক আছি, দরকার হয় আমরা সবাই গিয়ে আরাকানের জমিনে রোহিঙ্গাদের সাথে যুদ্ধ করে, মিয়ানমারের বুদ্ধিস্টের সাথে যুদ্ধ করে, অবশ্যই আমাদের দায়িত্ব, আমাদের ইমানি দায়িত্ব, আমাদের মুসলমানের দায়িত্ব রোহিঙ্গাদের জায়গাটা রোহিঙ্গাদেরকে নিয়ে দেওয়ার জন্য। ওনারা আজকে বিগত 51-52 বছর ধরে নির্যাতনের শিকার হচ্ছে। 1942 সাল থেকে ওনারা নির্যাতনের শিকার হচ্ছে। আজকে না, আজকে আমাদের মুসলমানদেরকে একতা হতে হবে, মুসলমানদেরকে আওয়াজ তুলতে হবে, মুসলমানদেরকে প্রতিবাদী হতে হবে, একজন মুসলমানের সাথে থাকতে হবে, সাহায্য করতে হবে, সহযোগিতা করতে হবে। কেন আপনারা আতাউল্লাহকে এখনো ছেড়ে দেন নাই? উনি কি মোস্টেড আসামি নাকি উনি কোনো অপরাধ করছে বাংলাদেশে? উনি কি বাংলাদেশের কোনো ভূখণ্ড দাবি করছে? করবেও না, বাংলাদেশের কোনো ক্ষতিও করবে না। উনাকে উচিত, বাংলাদেশ সরকারকে বিনয়ের সাথে অনুরোধ করব, আতাউল্লাহকে তাড়াতাড়ি ছেড়ে দিয়ে ওনার কাজগুলো যেন উনি করতে পারেন। আপনারা জানেন না, উনি 10 লাখ 5 লাখ না, মিনিমাম পুরা রোহিঙ্গা কমিউনিটির প্রতিনিধি করেন। আপনারা কোন অপরাধে তাকে ওই দিন দেখলাম জ্যাকেট পরিয়ে, আপনারা হাত করা পরিয়ে, ব্লেড প্রুফ জ্যাকেট পরিয়ে, হেলমেট পরিয়ে আপনারা কোর্টে তুলছেন। উনি কি মোস্টেড আসামি? উনি কি কোথায় বাইকে যাবে না? উনি একজন আরাকান আর্মির চিফ অফ জেনারেল। আপনাদের উচিত ছিল ওনাকে সম্মানের সাথে নেওয়া যাওয়া। আমি একজন বাংলাদেশের নাগরিক হিসাবে, আমি একজন মালয়েশিয়ার প্রবাসী হিসাবে, আমি একজন মুসলমানের দাবিতে, আমাদের সরকার প্রধান মুসলমান, আমাদের রাষ্ট্রপ্রধান মুসলমান, আমাদের আইন উপদেষ্টা মুসলমান, আমরা 70-90% মুসলমানের দেশে আমরা বসবাস করি। আমি একজন মুসলমানের দেশের সন্তান হয়ে, আমি একজন মুসলমানের সন্তান হয়ে, আমি একজন ইমানি দায়িত্ব কখনো বলতে পারবো না। আপনারা অতি শীঘ্রই আতাউল্লাহকে ছেড়ে দেন, কারণ উনি বাংলাদেশের কোনো ক্ষতি করবে না। ওই কথাটা মাথায় রেখে আমাদের রোহিঙ্গা ভাইদের প্রতি আমি একটা দৃষ্টি আকর্ষণ করব।
আপনারা বাংলাদেশের জনগণ নিয়ে, বাংলাদেশের গভর্নমেন্ট নিয়ে কোনো কথা বলবেন না, কোনো ভিডিও বানাবেন না। যা করার আমরা করব। রোহিঙ্গাদের সাথে যদি জিএল কানায় না, আতাউল্লাহকে ছেড়ে দেওয়ার ব্যাপার না, যদি মিয়ানমারে যাই অস্ত্র ধরা লাগে আমরা করব। ইনি একজন আমার ভাই, ইনি একজন রোহিঙ্গা মানুষ। আমি স্পেশাল ভাবে ওনার সাথে দেখা করতে আসছি। উনি আমাকে আজকে বলাচ্ছে যে 2 মাস ধরে আসেন আসেন আসেন, দেখা করে যান। কারণ উনি একজন মুসলমান, আমি একজন মুসলমান, আমাদের রক্তের কোনো সম্পর্ক নাই। তবে আমাদের বড় পরিচয় হচ্ছে আমাদের নবী একজন, আল্লাহ একজন, কলিমা একটা, এটাই বড় পরিচয়। সবাইকে অনুরোধ করব, শেয়ার শেয়ার শেয়ার, ঠিক আছে। পরিশেষে বাংলাদেশ সরকার আবারও বিনীতভাবে অনুরোধ করব ডক্টর ইউনূস সাহেবকে, আপনি অতি শীঘ্রই আতাউল্লাহকে ছেড়ে দেন। উনি একজন নির্যাতিত জাতির প্রতি উনি সমর্থন করে, নির্যাতিত জাতির প্রতি উনি অধিকারের জন্য যুদ্ধ করতেছে মিয়ানমারের সাথে। আপনাদের বুঝতে হবে, আপনাদের জানতে হবে রোহিঙ্গারা কে। আপনারা না জেনেও না জানার বান ধরে থাকার কোনো কথা হয় না, কোনো মানে ইয়া নাই, ওইটাকে কি বলে, মানে কোনো বিকল্প কোনো রাস্তা নাই। একটাই রাস্তা, আতাউল্লাহর মুক্তি চাই, আতাউল্লাহর মুক্তি চাই, আতাউল্লাহর মুক্তি চাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।